আজকে আমি আপনাদেরকে চিকেন স্টিক ফ্রাই বা কাঠি ফ্রাইও বলতে পারেন, তো অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। এরকম স্টিক বা কাঠি ফ্রাইগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে এই স্টিকগুলো বানিয়েছি। একদম চটজলদি সন্ধ্যা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারেন এইরকম একটা রেসিপি। তো দেখুন কিভাবে বানাই। প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, 400 গ্রাম মতো চিকেন আছে এখানে। তো দেখুন চিকেনটা ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। তো দেখুন ছোট ছোট চারকোনা টাইপের চিকেনগুলো আমি নিজেই ব্রেস্টের চিকেনটা পিস করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। কুচি বলতে এটা একটু লম্বা লম্বা করে দেখুন এইরকম শেপে কেটে নিতে হবে, চারকোনা শেপে। তো দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ভিনিগার, আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল ইউজ করবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। আরও আমি এরপরে ইউজ করছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপরে দেখুন এখানে আমি কাঠি নিয়ে নিয়েছি। কাঠিগুলো আমি একটু জলে ভিজিয়ে নিলাম যাতে ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে না যায়। এবারে একটা একটা চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেখুন আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে সাজিয়েছি, আমি ভিডিওতে দেখাইনি। এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু সয়াবিন তেল। এখানে ডুবো তেলে ভাজার দরকার নেই, তবে একটু মিডিয়াম তেল দিলেই হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে স্টিক এখানে বসিয়ে দেব। তো সাবধানে স্টিকগুলো বসিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব এই স্টিকগুলো। এখানে আমি 3 থেকে 4 মিনিট পর পর আমি ঢাকা দিয়ে ফ্রাই করছি। তো দেখুন 3 মিনিট পর আমি আবার ফিরে আসছি ঢাকনা খুলে। তো দেখুন ঢাকনা খুলে আবারও একটু এপিট ওপিট হাত দিয়ে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আর খুবই সাবধানে লো ফ্লেমে এই স্টিকগুলো ফ্রাই করতে হবে। খুব বেশি চটজলদি করলে চিকেনটা কাঁচা থেকে যাবে। তো দেখুন ফ্রাই করে আমি প্লেটে সাজিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার চিকেন স্টিক ফ্রাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।